ইন্ডিয়ান চালের গুজবে আশুগঞ্জের ধানের মোকামে 10 মিল মালিক সিন্ডিকেটের কারসাজিতে পানির দরে ধান বিক্রি, বিপাকে কৃষক ও ব্যাপারী। এখন শুনবেন বিস্তারিত। আশুগঞ্জ প্রতিনিধি। সরকার ভারত থেকে দেদারসে চাল আমদানি করছে এমন একটি সুপরিকল্পিত ও ভুয়া গুজব বাজারে ছড়িয়ে কৃত্রিম মন্দা তৈরি করেছে মিল মালিকদের একটি প্রভাবশালী ও অসাধু সিন্ডিকেট। এই জঘন্য গুজবের জেরে রাতারাতি ধস নেমেছে মেঘনা তীরের দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। যদিও খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির বিষয়টি সম্পূর্ণ গুজব উল্লেখ করে কড়া প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু তার আগেই সিন্ডিকেটের এই মরণকামড়ের কোটি কোটি টাকা লোকসান গুণী সর্বশান্ত হয়েছেন সাধারণ প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যাপারীরা। বড় সংগ্রহের লক্ষ্যমাত্রা বনাম মাঠ পর্যায়ের গ্রাউন্ড রিয়ালিটি। জেলা কৃষি ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদনের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে আগামী 31 আগস্টের মধ্যে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে 36 টাকা কেজি দরে 1,440 টাকা মন, 11,055 মেট্রিক টন ধান, 48 টাকা কেজি দরে 4,993 মেট্রিক টন আতপ চাল এবং 49 টাকা কেজি দরে 69,272 মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে। কিন্তু উজান থেকে আসা পাহাড়ি ঢল ও আগাম বন্যায় এমনিতেই হাওড়াঞ্চলের কৃষকেরা চরম ক্ষতিগ্রস্ত। এর ওপর বাজারে সিন্ডিকেটের কারণে সরকারের নির্ধারিত মূল্যের ধারেকাছেও ধান বিক্রি করতে পারছেন না তারা। খরচ 10,000, বিক্রি 800 টাকায়, কৃষকদের রক্তক্ষরণ। মোকামে ধান বিক্রি করতে আসা বিজয়নগরের প্রান্তিক কৃষক রফিক মিয়া তীব্র ক্ষোভ ও কান্নাজৃত কণ্ঠে বলেন, এক কানি 30% জমিতে হাল চাষ, সার ও কামলা মিলিয়ে ধান ফলাইতে খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা। অথচ বাজারে সিন্ডিকেটের কারণে ধান বিক্রি করতে হচ্ছে মাত্র 850 থেকে 1,050 টাকায়। সরকার অ্যাপের মাধ্যমে ধান কেনার কথা বললেও আমাদের মতো সাধারণ কৃষকেরা সরাসরি বিক্রি করতে পারছি না। ব্যাপারী আর মিল মালিকেরা সিন্ডিকেট করে কম দামে আমাদের ধান কিনে গোডাউন লোড করছে, পরে দাম বাড়লে চড়া মূল্যে বিক্রি করে কোটি কোটি টাকা লাভবান হবে। এটি সুর নাসিরনগরের ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ মিয়ারও। তিনি জানান, ধার দেনা করে চাষ করা ধানের দাম দিয়ে এখন ক্ষেতের শ্রমিকের মজুরি উঠছে না। ঘাটে আটকা শত শত নৌকা, দিনে 10,000 টাকা খোরাকি। এদিকে চাল আমদানির ভুয়া আতঙ্কে দেশের দূর দূরান্ত থেকে আশুগঞ্জ মোকামে আসা শত শত ধানের নৌকা এখন মেঘনা ঘাটে আটকা পড়ে আছে। ক্রেতা না থাকায় ধানের বস্তা নৌকাতেই পচে যাওয়ার উপক্রম হয়েছে। কিশোরগঞ্জের মিঠামিন থেকে আসা ক্ষুদ্র ব্যাপারী সেলিম মিয়া জানান, হাওড় থেকে 1,100 টাকা মনে ধান কিনে এনে এখানে 850 থেকে 900 টাকায় লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছি। একের তো লোকসান, তার ওপর ঘাটে একটি বড় নৌকা বসিয়ে রাখলে মাঝি মাল্লাদের প্রতিদিন 10,000 টাকা খোরাকি গুনতে হয়। 4 দিন ধরে বসে থেকে পুঁজি হারানোর উপক্রম হয়েছে। অষ্টগ্রামের আরেক ব্যাপারী মিলন চন্দ্র দাস জানান, 1,150 টাকায় কেনা ধান বাজারে এসে মাত্র 700 টাকা মন দরদাম করা হচ্ছে। 3 দিন ধরে তিনি ধানের কোনো ক্রেতাই পাচ্ছেন না। মিল মালিকদের অজুহাত ও খাদ্য নিয়ন্ত্রকের করা বার্তা। অবশ্য নিজেদের পিঠ বাঁচাতে মিল মালিকদের দাবি সম্পূর্ণ ভিন্ন। জয়নাল আবেদিন ও হোসেন মিয়া নামের 2 মিল মালিক জানান, আগের উৎপাদিত চাল বিক্রির জায়গা নেই, মিলগুলো প্রায় বন্ধ। এর মধ্যে এলসির মাধ্যমে চাল আমদানির গুজবে বড় ক্রেতারা ভাবছে দাম আরও কমবে, তাই চাল বিক্রি একদম বন্ধ হয়ে গেছে। তবে চাল আমদানির বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন জেলা সরকারি খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত নূর আলী। তিনি স্পষ্ট ভাষায় ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজকে বলেন, সরকার এলসির মাধ্যমে ইন্ডিয়া থেকে চাল আমদানি করছে, এটি নিছক একটি ভিত্তিহীন গুজব। একটি মহল বাজার অস্থিতিশীল করতে এটি ছড়াচ্ছে। ধানের বাজার স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আমাদের খাদ্য বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ও তদারকি চলছে। কৃষি, অর্থনীতি ও বাজার মনিটরিং ডেস্ক, 8 জুলাই 2026। দেশের ঐতিহ্যবাহী আশুগঞ্জ ধানের মোকামে কৃত্রিম মন্দা সৃষ্টিকারী এবং ওয়ান ক্লিক গুজব ছড়িয়ে কৃষকের রক্তচোষা সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনতিবিলম্বে টাস্কফোর্স গঠন করে ক্র্যাকডাউন বা কঠোর চিরুনি অভিযান চালানো উচিত। আশুগঞ্জ উপজেলা, আশুগঞ্জ ধানের মোকাম, চাতাল মিল এলাকা এবং এর পার্শ্ববর্তী আশুগঞ্জ ঘাট, তালশহর, চর চারতলা,
ভৈরব বাজার সড়ক ও ব্রাহ্মণবাড়িয়া সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, ধানের বাজারের লাইভ আপডেট, সিন্ডিকেটের খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news